আপনার এটা পাটা কাটছে 10 বছর আগে। এটা কোন কোন রেল স্টেশনে? কমলাপুর রেল স্টেশনে। তার আগে কি করতেন? কুলির কাজ করতেন কমলাপুরে। ছিল জীবন। ওই কমলাপুরের মধ্যেই কুলির কাজ করতেন। আসলে প্রতিটা মানুষের জীবন এক একটা সময় এক একটা সাবজেক্ট থাকে। উনি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করত 10 বছর আগে। 10 বছরে মাথায় ওনার রেলে পাটা কেটে যায়। এই পাটা এখন তার এক পা আছে, আর এক পা নেই। আসলে আমরা যারা আল্লাহর রহমতে স্বাভাবিক আছি, 4 হাত পা আছে, কিন্তু আমরা শুকরিয়া গাই না। এখন যে ব্যক্তিটা ওনার দিন কাটে রাস্তায়, উনি মানুষে যা দেয় তা নিয়ে তার পরিবার পরিজন নিয়ে চলে। আসলে আমরা হাত পা থাকতেও আমরা আসলে হাত পায়ের মর্যাদা দিতে পারি না। দেখেন ব্যক্তিটা কত অসহায়, তার একটা পা নাই মানে তার শরীরটা একটা পূর্ণাঙ্গভাবে পুঙ্গ। সে এখন হাঁটতে গেলেও আরেকটা জিনিসের দ্বারস্থ হয়ে হাঁটতে হয়। আসলে আমাদের সকলেরই উচিত আমাদের হাত পা থাকা অবস্থায় আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আল্লাহ তাআলার কাছে রহমত, শুকরিয়া এগুলা চাওয়া। আল্লাহর কাছে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে 4 হাত পা এখনও সুন্দরভাবে ঠিক রেখেছেন, এই জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ে এখনও। আপনি কি আর দু একটা কথা বলবেন? আপনার শরীরের কোনো সমস্যা নাই তো? এমনিতে সমস্যা হয় না তো? হ্যাঁ, মোটামুটি 10 বছর পর থেকে এটা পাটা কোথা থেকে কাটছিলেন? স্টেশনে তো কাটছিলেন, পরে চিকিৎসাটা নিয়েছিলেন কোথায়? ঢাকা মেডিকেল। দেখেন বন্ধুগণ, এই পেশেন্টটা 10 বছর আগে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছিল। ট্রিটমেন্ট নিয়ে ওখান থেকে পা কাটতে বাধ্য হয়েছিল না, পাটা পছন্দ ছিল, এর কারণে পাটা কাটছে। যাক, আসসালামু আলাইকুম।